আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি দেখাবো মেকআপের ব্রাশ কীভাবে সঠিক নিয়মে পরিষ্কার করতে হয়। এই যে আমার ব্রাশগুলো, এগুলো আমি আমার ব্যাগেই ভরে রাখি নষ্ট না হওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। এই যে পিওর সফটের টিস্যু পেপারটা দেখছেন, এটা আমি ব্রাশ পরিষ্কার করার জন্য ইউজ করি। কোয়ালিটি খুব একটা ভালো না, এটার প্রাইসটা সম্ভবত 25 টাকা ছিল, আর এতে থাকেও 25টার মতো টিস্যু পেপার। আর ব্রাশ পরিষ্কার করার জন্য দামি টিস্যু পেপার ব্যবহার না করে এটা ব্যবহার করতে পারেন আপনারা। তো আমি ব্রাশ পরিষ্কার করার জন্য এখানে ইউজ করব একটা ব্রাশ ক্লিনজার। এটা হচ্ছে C2P প্রফেশনাল মেকআপের আলট্রা HD প্রফেশনাল ব্রাশ ক্লিনজার। আর এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছেন, এটার মধ্যে 160 ml এর মতো আছে। আর এখানে লেখা আছে ফর প্রফেশনালস বাই প্রফেশনালস, মানে এটা যারা প্রফেশনাল বা পেশাদার তাদের জন্যই। তো এর ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, পুরোপুরি আপনারা দেখে নিতে পারেন। এটা আমি অনলাইনে পারচেস করেছিলাম। আর এখানে রেটটা দেওয়া আছে 499, কিন্তু আমার কাছ থেকে 499 নেয়নি, আমি নাইকাতে নিয়েছিলাম, 409 পড়েছিল আমার। তো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন, না হলে কোন ব্রাশ কীভাবে পরিষ্কার করতে হয় সেটা বুঝতে পারবেন না। এবার আমি একটা ছোট বাটিতে কিছুটা জল নিয়েছি, আমি এই বাটিতেই ব্রাশ পরিষ্কার করি। এবার এই জলেতে অল্প একটু ব্রাশ ক্লিনজার দিয়ে বেশি হড়বড় করে ঢেলে দেবেন না, তারপর একটু গুলিয়ে নিয়ে কাজ করবেন। তারপর আমি টিস্যু পেপারের প্যাকেট থেকে একটা টিস্যু পেপার বের করে নিচ্ছি। তারপর টিস্যু পেপারটা ব্রাশ ক্লিনজার জলে ধুয়ে ভালো করে নিচড়ে নেবেন। এবার টিস্যু পেপারটা খুলে হাতের উপরে বসাবেন, তারপর একটা ব্রাশ নিয়ে ওর উপরে ঘষতে থাকবেন। এটা আমার কন্ট্রোলের ব্রাশ। তো কন্ট্রোলের পাউডারগুলো কিভাবে উঠছে দেখতে পাচ্ছেন। এবার টিস্যু পেপারটা অন্য সাইডে আমি একটু ঘষে দেখাবো যে আসলে উঠেছে নাকি। দেখুন আমি ঘষে নিচ্ছি। এবারে আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন ব্রাশটা পরিষ্কার হয়ে গেছে, এখানে কোনো রকম দাগ আর উঠছে না। এই ব্রাশ ক্লিনজারটি আমার তো ভালোই লেগেছে। ব্রাশের মধ্যে যে ফাইবার লেগে থাকে তা পরিষ্কার করে, ব্রাশগুলিকে তাজা, স্বাস্থ্যকর এবং পুনরায় ব্যবহার করার জন্য প্রস্তুত রাখে। এবার আমি একে একে সব ব্রাশগুলো পরিষ্কার করে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। ব্রাশগুলি টিস্যু পেপারের ওপর আলতোভাবে ঘষবেন, বেশি জোরে ঘষবেন না। এখানে আমি ভিডিওর স্পিড বাড়িয়েছি, তাই মনে হচ্ছে যেন বেশি ঘষাঘষি করছি, তাই কেউ ঘষাঘষি করবেন না, হালকা আলতোভাবে ঘষবেন। ব্রাশের মধ্যে যেগুলো ফ্লাফি ব্রাশ সেগুলো এইভাবেই পরিষ্কার করবেন, আর যেগুলো আই মেকআপ, কনসিলার আর ফাউন্ডেশনের ব্রাশ সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে পরিষ্কার করতে হয়। তো এখানে আমি আই মেকআপের জন্য যে কনসিলার ব্রাশটা ইউজ করা হয় সেটা আমি পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন এই ব্রাশে অনেকটাই কনসিলার লেগে আছে, তো এখানে ভালো করে উঠছে না, তাই আমি ব্রাশ ক্লিনজারটা ডিরেক্ট ব্রাশে ইউজ করছি। দেখুন অল্প করে নিয়ে আর টিস্যু পেপারে ঘষে নিচ্ছি। দেখুন টিস্যু পেপারে ঘষিয়েও নিয়ে এখনও শুধুমাত্র টাচ করলাম, তাতেই উঠে যাচ্ছে। দেখুন নিজের চোখেই দেখুন, এখানে একবার ঘষতে না ঘষতেই পুরোটাই পরিষ্কার হয়ে আছে। এবার আমি ব্রাশগুলোকে শুকানোর জন্য একটা ওড়না নিলাম, ধুলোবালিতে রাখা যাবে না। এই যে দেখুন জলটা কত নোংরা হয়ে গেছে, যত হাইলাইটার, ব্লাশার, কনসিলার, ফাউন্ডেশন সব একসাথে হয়ে গেছে। এবার আমি এই বাটিটাতে কিছু সাবান গুঁড়ি দিয়ে ভালো করে গুলিয়ে তারপর ব্লেন্ডারটা ওর মধ্যে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার ব্লেন্ডারটা পরিষ্কার করে নিচ্ছি। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে একদম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।